দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। কানাডায় নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের আজকের এই অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছি আমি নাজমা কাজী। অনুষ্ঠান শুরু করছি একটি হারানো দিনের গান দিয়ে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। সজল দিঠি সে কি কভু হারায়, সে যে জড়িয়ে আছে ছড়িয়ে আছে সন্ধ্যা রাতের তারায়, সেই যে আমার মা, বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। তার ললাটের সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে, আলতা পরা পায়ের ছোঁয়ায় রক্ত কমল ফোটে। তার ললাটের সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে, আলতা পরা পায়ের ছোঁয়ায় রক্ত কমল ফোটে। প্রদীপ হয়ে মোর শিরারে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই যে আমার মা, সেই যে আমার মা, বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। সেই যে আমার মা। আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক।
তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নেই তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুটি গ্রাম বড়ই পাশাপাশি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটের পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পড়ে আমের বলে ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ফোটে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, মোদের ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, মোদের বনে কদম ফুটে উঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। তরঙ্গ বাসনা ভঙ্গ, ছোটে তরঙ্গ
বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠান। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন banglatelevision.net। প্রণবেশ পোদ্দার দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সেবায়। আরইএসপি লাইফ ইন্স্যুরেন্স, আরআরএসপি নতুন ইমিগ্রেন্টদের প্রাথমিক সেটেলমেন্ট। আমি প্রণবেশ, আপনাদের সেবায় সবসময়। 3028 ড্যানফোর্থ অ্যাভিনিউ। পল্টু কুমার শিকদার, বাংলাভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার, ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছো যে আমার পাতায় পাতায় ডালে ডালে। ও আমার চাঁদের আলো, যে গান তোমার সুরের ধারায় বন্যা জাগায়, তারায় তারায় সুরের ধারায় বন্যা জাগায়। যে গান তোমার সুরের ধারায় বন্যা জাগায়, তারায় তারায় সুরের ধারায় বন্যা জাগায়। মোরাঙিনায় বাজলো গো, মোরাঙিনায় বাজলো গো, বাজলো সে সুর আমার প্রাণের তালে তালে। ও আমার চাঁদের আলো, সব কুড়ি মোর ফুটে ওঠে তোমার হাসির ইশারাতে। দক্ষিণ হাওয়া দিশাহারা, দক্ষিণ হাওয়া দিশাহারা, দক্ষিণ হাওয়া আমার ফুলের গন্ধে মাতে। শুভ্র তুমি করলে বিলোল আমার প্রাণে, রঙের হিলোল করলে বিলোল আমার প্রাণে। মর্মরিত মর্ম গো, মর্মরিত মর্ম গো, মর্ম আমার জড়ায় তোমার হাসির জালে। ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছো, ধরা দিয়েছো
থলির ভেতর হাত ঢুকিয়ে শাশুড়ি বিড়বিড় করে মালা জপছেন। বউ গটগট গটগট করে হেঁটে গেল। আওয়াজটা বেয়ারা, রোজকার আটপৌড়ে নয়, যেন বাড়িতে ফিরিয়ালা ডেকে শখ করে নতুন কেনা হয়েছে। সুতরাং মালাটা থেমে গেল। চোখ দুটো বিষ হয়ে ঘাটটাকে হেলিয়ে দিয়ে যেদিকে বউ যাচ্ছিল সেই দিকে ঢলে পড়ল। নিচের চোয়ালটা সামনে ঠেলে দাঁতে দাঁত লাগলো। পর মুহূর্তেই বিলক্ষণ রাগ দেখিয়ে শাশুড়ির ঘাট, চোখ, দাঁত, চোয়াল যে যার জায়গায় ফিরে এলো। তারপর সারা বাড়িটাকে আঁচড়ে আঁচড়ে কলতলায় ঝমরঝম, ঘনর ঘন, ক্যাচ খিসখিস, ক্যাচর ক্যাচর আওয়াজ উঠল। বাসনগুলো তো কোনোদিন এত ঝাঁঝ দেখায় না, বড় তেল হয়েছে। মালাটা একটা ঝাঁকুনি খেয়ে আবার চলতে শুরু করলো। নোড়া দিয়ে মুখ ভেঙে দিতে হয়। মালাটা ধাক্কা খেয়ে আবার চলতে শুরু করলো। এই সময় নাকে অস্ফুট শব্দ করে হাতের 5টা আঙুল মালাটার গলা টিপে ধরল। মিনসের অক্কেলো বলিহারি, কোত্থেকে এক পায়ে খুড়োলা কালো অলক্ষণে ধিঙ্গি মেয়ে ধরে এনে ছেলেটার গলায় ঝুলিয়ে দিয়ে চলে গেল। কেন কেন বাংলাদেশে ফর্সা মেয়ে ছিল না? বাপ অবশ্য দিয়েছিল, থুয়েছিল। হ্যাঁ দিয়েছিল, গলায় রসুরি দিয়ে আদায় করা হয়েছিল না? ঘুরতে ঘুরতে মালাটা একেবারে থেমে পড়ল। এই সময় শাশুড়ির মুখ দেখে মনে হচ্ছিল থলির ভেতর হাত থেকে কি যেন একটা তিনি লুকোচ্ছেন। হ্যাঁ, একটা জিনিস। কমাস আগে বৌমা মরবার জন্য বিষ খেয়েছিল। ভাসুরপুর ডাক্তার না হলে ওই বউ এই বংশের গালে ঠিক চুনকালি মাখাতো। কেন? অসুখ করে মরলে কি হয়? ঢঙি আর বলেছে কাকে? হাতে একরাশ ময়লা কাপড় নিয়ে কালো বউ গটগট গটগট করে চলে গেল। না, আর বাড়তে দেওয়া উচিত হবে না। বৌমা বলুন। গলার আওয়াজটা তো ঠিক কাছা গলায় দেওয়ার মতো নয়, বড্ড ন্যাড়া। হঠাৎই দেমাক এলো থেকে? বাপের বাড়ির কেউ তো আর ভাই ফোটার পর এদিক মারায়নি। সারা বাড়িটা ঝড়ের অপেক্ষায় থমথম করছে। ছোট ছেলে কলেজে, মেজ ছেলে সামনের বাড়ির রোয়াকে বসে রাস্তার মেয়ে দেখছে। ফর্সা ফর্সা মেয়ে, এই বৌদির মতো ভূষণ্ডি কালো নয়। কালো বউ মাকালীর মতো রণরঙ্গিনী বেশে কোমরে আঁচল জড়িয়ে চোখে চোখ রেখে শাশুড়ির সামনে এসে দাঁড়ালো। শাশুড়ির কেমন যেন গাটা ছমছম করে উঠল। তাড়াতাড়ি থলির দিকে চোখ নামিয়ে বললেন, আচ্ছা থাক, এখন যাও। কালো বউ মাথা উঁচু করে গটগট গটগট করে চলে গেল। তারপর কাঁথা সেলাই করতে করতে শাশুড়ি এফোড় ওফোড় হয়ে ভাবতে লাগলেন, বউ হঠাৎ কেন বিগড়ে গেল, এর একটা তদন্ত হওয়া দরকার। তারপর রাত্রে দরজা দেবার পর বড় ছেলের ঘরে আড়ি পেতে এই কথা কানে এলো। বউ বলছে, একটা সুখবর আছে। এর পরের কথাগুলো এত আস্তে যে শোনা গেল না। তারপর চকাশ চকাশ শব্দ। মা হয়ে আর দাঁড়াতে লজ্জা করছিল, কিন্তু তদন্তটা শেষ হওয়া দরকার। বউয়ের গলা। মা কান খাড়া করলেন। বউ বলছে, দেখো ঠিক আমার মতো কালো হবে। এরপর একটা ঠাস করে শব্দ হওয়া উচিত। ও মা, বৌমা বেশ ডগমগ হয়ে বলছে, কি নাম দেব জানো? আফ্রিকা। কালো মানুষেরা কি কাণ্ডই না করছে সেখানে।
দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠান ঠিক এক পক্ষকাল পরে একই সময়ে একই চ্যানেলে দেখবার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন। মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে।